এই স্মৃতিসৌধে যাদের স্মরণে নির্মিত হয়েছে 29 জন শহীদ, আমাদের 14ই ডিসেম্বর এবং তার আগে যত শহীদ হয়েছেন বুদ্ধিজীবী বৃন্দ, বিভিন্ন শহীদ বৃন্দ, যাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সৃষ্টিকর্তা যেন তাদেরকে তাদের পরবর্তী যে জীবন চলমান আছে সেখানে যাতে সর্বোচ্চ সম্মান দান করেন সেই দোয়া কামনা করছি। আর সেই সাথে আসলে আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বলেছেন যে আমরা এখানে আসলে বক্তৃতা আসলে আমাদের কথাবার্তা খুব কম বলা উচিত, কারণ আমাদের আসলে এই সময়টা আপনাদের কাছ থেকে শোনা উচিত। আপনাদের কাছে মায়ের কাছে মাসির গল্প যে একটা ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আমি যে জিনিসটা প্রায়ই ফিল করি আর কি, মুক্তিযোদ্ধা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে। অন্যরকম সম্পর্কটা কি ক্ষেত্রে? দায়িত্বের কারণেই। সেটা হলো এই যে আপনাদের সাথে আজকে আমার দেখা হয়েছে, বেশি দিন তো আসলে আর আমরা আসলে খুব বেশি সুযোগ পাবো না, ওনারাও আমাদেরকে খুব বেশি দিন বলতে পারবে না। যেমন আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে এখন আসলে যেমন আমরাও যারা ইয়াং আছে আমরাও অনেক সময় নামাজে ভুল করি, সেটা তো আছে, কিন্তু বয়সের কারণে আসলে কত রাকাত নামাজ পড়েছেন সেটা অনেক সময় আসলে ওনারা বিস্তৃত হয়ে যান, বিস্তৃত হয়ে যেত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই যে ব্যাপারটা আছে, আমরা আশা রাখি আমাদের যারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আছেন তারা দীর্ঘায়ু লাভ করবেন এবং তারা আমাদেরকে অনেক বেশি গাইড করতে পারবেন। তারা যে দেশ দিয়েছেন, তারা একটা ভিত্তি তৈরি করে দিয়েছেন, সেই ভিত্তিটাকে যাতে আমরা আস্তে আস্তে ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশটাকে মজবুত করে গড়ে তুলতে পারি, আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে যাতে উন্নয়ন হয়, আমাদের অবকাঠামোগত যাতে উন্নয়ন হয়। আর এই 14ই ডিসেম্বর যে কারণে আমরা আসলে আজকে পালন করছি, আমাদের যে বুদ্ধিবৃত্তিক অবকাঠামো যেটা ছিল 71 সালে যেভাবে পরিকল্পিতভাবে আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের যে শূন্যতা আছে শূন্যতা যাতে পূর্ণ করার জন্য যোগ্যতা অর্জন করতে পারি, আমাদের সন্তানাদি আমাদের প্রজন্ম যেন সেই যোগ্যতা অর্জন করতে পারে, সবার কাছে সেই দোয়া কামনা করছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধা সহ এখানে আমাদের লালাং ইউনিয়ন পরিষদকে, যে তারা খুব স্বল্প সময়ে খুব চমৎকার একটা আয়োজন করেছেন এবং একেবারে আমাদের আসলে যেই জায়গাটা আসলে আমাদের সবসময় স্মরণে রাখা উচিত, 29টি প্রাণ, 29টি পরিবার এখানে জড়িত। মানে এটা একটা আসলে বিশাল একটা ব্যাপার। মানে আমি আসলে এটা আমার আসলে আমার নিজেরই একটা আসলে দোষ, বা আমি আমার নিজের আসলে কমতি মনে করি যে এই ব্যাপারটি আমার কাছে এত বেশি হাইলাইটেড হয় নাই। আমি আমাদের সংবাদিত যারা সাংবাদিক বৃন্দ আছেন তাদেরকে বলবো যে তারা এর আগে অনেকবার লেখালেখি করেছেন, এটার কোনো বললেন যে কোনো প্রতিকার হয়নি, এবার আর করেন নাই আর কি। তবে আমার মনে হয় যে এবার যদি আমাদের নজরে পড়তো আমরা আসলে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। বাট আমরা আমাদের শহীদদেরকে যাতে ভুলে না যাই, শহীদদেরকে মনে রাখি, শহীদদেরকে মনে রেখে আমাদের পরবর্তী যে অগ্রযাত্রা আছে সে অব্যাহত রাখি।